হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো গাজরের পায়েস। প্রথমে গাজরটাকে ছুলে ধুয়ে নিয়েছি। এইবার আমি গাজরটাকে ঘষে নেব। গাজরটাকে আমি এইভাবে ঘষে নিয়ে নেব। দেখো কতটা সরু সরু হয়েছে। বাকি গাজরটাকে আমি এইভাবে গাজরটা ঘষে নিয়েছি। এটাকে আমি এইভাবে রসটা চিপে বের করে নেব। ভালো করে রসটা চিপে ঢেলে নিতে হবে, নাহলে ঝুরঝুরে হবে না। যেহেতু গাজরের পায়েস, একদম সুন্দরভাবে রসটাকে বের করে নিতে হবে। দেখো গাজরের এতটা রস বেরিয়েছে, চিপে বের করে নিয়েছি রসটাকে। এখানে রাখা আছে গুড়ের বাতাসা, আছে কিশমিশ আর আছে ঘি। কড়াইটাকে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব ঘি। কড়াইতে দিয়ে দেব ঘি। ঘিটা একটু বেশি দিতে লাগবে। গাজরটাকে ঘি দিয়ে ফ্রাই করে নিতে হবে ভালো করে। ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচ। এলাচটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। এবার আমি গাজরটাকে দিয়ে দেব। গাজরটাকে দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব সুন্দর করে। গাজরটাকে দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব বাতাসা, গুড়ের বাতাসা দিয়ে দেব। গুড়ের বাতাসাটা দিলে খেতে ভালো লাগে। মিষ্টিটা পরিমাণ মতো দিতে হবে, কেউ মিষ্টি কম খায়, কেউ বেশি খায়। বাতাসাটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর এখানে আমি ঘন করে দুধটা জাল দিয়ে নিয়েছি আগে থেকেই। এবার দিয়ে দেবো আমি কিশমিশ ছড়িয়ে। কিশমিশটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। কত সুন্দর হয়েছে দেখো। এবার আমি দিয়ে দেব দুধ। দুধটা দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব। এর মধ্যে অ্যাড করব 2 চামচ গুঁড়ো দুধ। দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা বেশি হয়, বেশিই দিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ জাল দেব। এটাকে রেডি হয়ে গেছে আমার গাজরের পায়েস। এবার নামিয়ে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে। গুড়ের বাতাসাটা দিলে দারুণ একটা গন্ধ বেরোয়, গুড়ের সেন্ট। রেডি হয়ে গেছে আমার গাজরের পায়েস। তোমাদের যদি ভালো লাগে গাজরের পায়েস, তাহলে কমেন্ট করে জানিও গাজরের পায়েসটা কেমন হয়েছে। শীতকালে গাজরের পায়েসটা খেতে খুবই ভালো লাগে, আমরা সবাই পছন্দ করি। শীতকালে গাজরের পায়েসটা খেতে খুবই ভালো লাগে। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানিও।